এডিসি নির্বাচন ১৫ নম্বর জিরিনের ক্ষেত্রে কান্তাকুবরা এলাকায় ১১ পরিবারের ৩৫ জন ভোটার সপরিবারের একদম আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করেছেন। আমাদের যিনি এই ১৫ জিরানিয়া এডিসি নির্বাচনে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, ওনার সমর্থনে কাজ করার জন্য এবং ওনার পক্ষে কাজ করার জন্য দলীয় আমাদের দলের প্রতি, দলের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে মোদিজি এবং ডক্টর মানিক শাহ নীতিশ সরকারের প্রতি তাদের ভরসা এবং আস্থা রেখে আজকে ১১ পরিবারে ৩৫ জন ভোটার জয়েন করেছেন আমাদের অভিজিৎ দেববর্মার সমর্থনে। তো তাদেরকে দলের পক্ষ থেকে আমি অনেক স্বাগত শুভেচ্ছা জানাই। আমার আশা থাকবে তাদের যোগদানের ফলে আমাদের দলের যেমন শক্তি বৃদ্ধি হবে, পাশাপাশি কিন্তু আমাদের অভিজিৎ বাবুর পক্ষে আরও ব্যাপকভাবে মানুষ ভোটদানে এগিয়ে আসবেন, উৎসাহিত হবেন। তা আমি সবাইকে বলবো যে এই কটা দিন ভালোভাবে কাজ করার জন্য, কারণ আমাদের ডক্টর মানিক শাহ নীতিশ সরকার এবং আমাদের দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দল যৌথভাবে আমরা চেষ্টা করছি যে এবার যে কোনো মূল্যে মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এডিসি সরকার গঠন করা হবে। কারণ জনজাতির প্রকৃত উন্নয়ন ক্ষেত্রে যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কাজ করছেন, মথার নেতৃত্বে যেটা বাধা ছিল উন্নয়নে, ব্যাপক উন্নয়ন দুর্নীতির জন্য তারা যা মানুষ জানে, এই রাজ্যের মানুষ যে দুর্নীতি নিমজ্জিত হয়ে গেছে মথা সরকার এডিসিতে, তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ কিন্তু সংঘবদ্ধ হয়েছে। তারই ফলশ্রুতি আজকের এই যোগদান সভা। তো অভিজিৎবাবু ব্যাপক ভোটে, বিপুল ভোটে জিতবেন। আমি বাড়ি বাড়ি সম্পর্কে আমরা বেরিয়েছি, আমাদের এখানে মহিলা নেত্রীরা আছেন, আমাদের বুথ সভাপতি মণ্ডলের সবাই আছেন, সমস্ত নেতৃত্বরা কিন্তু কাজ করছেন। যে আমি বলবো যে এডিসি নির্বাচনে এবার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে। এবার সমস্যা সবটাই আমাদের সারা রাজ্যে উন্নয়ন হয়েছে, কিন্তু তার পাশে এডিসি যে উন্নয়নের কথা, কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের এত অর্থ দেওয়া হয়েছে, বিভিন্ন স্কিম দেওয়া হয়েছে, কিন্তু তারা সফলভাবে করেনি। স্বজন পোষণ করেছেন, দুর্নীতি করেছেন, লুট করেছেন। সেই কারণে প্রকৃত জনজাতিদের যে উন্নয়ন হওয়ার কথা ছিল এডিসি এলাকা, সেটা হয়নি। কাজে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং যৌথভাবে এডিসি যে নতুন সরকার হবে বিজেপি নেতৃত্বে, সেটার সার্বিক উন্নয়নে কাজ করতে পারবে এবং সমস্ত কেন্দ্রীয় সরকার, রাজ্যের সমস্ত প্রকল্প, সুযোগ সুবিধাগুলি অন্তিম ব্যক্তি অব্দি, বিশেষ করে জনজাতির জন্য যেটি উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করছেন, দল কাজ করছেন, সেটা সফল হবে।